স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির। ঘটনাটি সালানপুর থানার অন্তর্গত সামডি ক্যাম্প এলাকার এক পুকুরে। স্নান করতে গিয়ে জলে ডুবে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার বিবরণে জানা গেছে, সামডি পঞ্চায়েতের অন্তর্গত সামডি থেকে মাদারচক যাওয়ার রাস্তার ওপর নিজেরই বাড়ির সামনে পুকুরে স্নান করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম নির্মল রুইদাস। সে পেশায় ইসিএলের কর্মী। তার ভাই মনোজ রুইদাস জানান, অন্যান্য দিনের মতো তার দাদা বাড়ি থেকে বাইরে বেরিয়ে নিজ বাড়ির পাশে একটা জলাশয়ে স্নান করতে যায় দুপুরে। অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পর বাড়িতে না ফেরায় বাড়ির লোক খোঁজাখুঁজি করলে তারা সেই পুকুরের জলে নির্মলের দেহ ভাসতে দেখে। তিনি জানান, পুকুরে গভীর গর্ত থাকার কারণে তার দাদা সাঁতার জানত না এবং জলে তলিয়ে যায়। তবে ঘটনার খবর সামডি ফাঁড়ির পুলিশকে দিলে সাথে সাথে পুলিশ পৌঁছায় এবং জলের নিচে থেকে নির্মলের দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গেছে, মৃত হাসপাতালে ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে নির্মল তার পরিবারের মা ও স্ত্রী সহ 2 মেয়েকে এবং এক পুত্রকে পিছনে ফেলে যায়। জলে ডুবে ওই খনি শ্রমিকের মৃত্যু সংবাদে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। উঠতে দিতে উঠে যাচ্ছে তখন দেখছে তাইলে ছিল আপনার? আমার দাদা। কি হয়েছিল হঠাৎ করে? ওই চান করতে যে করে স্লিপ থেকে পড়ে গেছে, জলে তলিয়ে গেছে। কি নাম? নির্মল রুইদাস। কি করতো? এসএল সার্ভিস। পরিবার কে কে আছে ওর? ওর আছে একটা ছেলে আছে, দুটো মেয়ে। বিয়ে হয়েছে। মেয়ে দুটো বিয়ে হয়েছে। মেয়ে আর ওর বউ আছে। এখানে হঠাৎ করে শোনা যায় দাদা একটা পুকুরে কেস, কি হয়েছিল হঠাৎ করে বলতে পারবেন একটু? ও বাড়ি থেকে বেরিয়ে স্নান করার জন্য, আজ সানডে ছিল, ডিউটি ছুটি ছিল, স্নান করতে যেয়ে শোনা যায় হঠাৎ তলিয়ে গেছে। তারপরে যখন উঠানো হয় তখন শোনা যায় হসপিটালে নিয়ে গিয়ে বলছে হসপিটাল থেকে খবর এসেছে যে মারা গেছে। কি নাম দাদা আপনার? আর আপনার নাম? আমার নাম অমরনাথ রুইদাস।